যখন বৃষ্টি হবে, বৃষ্টির টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। যখন বৃষ্টি হতো এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আপনারা সকলে বৃষ্টির টাইমে এই দোয়াটা পড়বেন। এবং বৃষ্টির পানির হচ্ছে একটা বরকতময় পানি। এই বৃষ্টির পানি হচ্ছে বরকতময়। যখন বৃষ্টি হয় তখন আল্লাহর রহমত বর্ষণ হয়। আর এই বৃষ্টির পানিতে রয়েছে অনেকগুলো ভালো দিক। যেরকম আপনি বৃষ্টির পানির যত ডাক্তারের গুণাগুণ, 1 নাম্বার কানের সমস্যা দূর করে। আপনার যদি কানের প্রবলেম থাকে, বৃষ্টির পানি দিয়ে আপনি গোসল করবেন, ইনশাআল্লাহ কানের সমস্যা দূর করবে, 1 নাম্বার। 2 নাম্বার, এটি হজম শক্তি বাড়ায়। এটি হজম শক্তি আপনার বাড়াবে বৃষ্টির পানি গোসল করলে, 2 নাম্বার হলো। 3 নাম্বার, চুল ও ত্বকের জন্য উপকারী। আপনার যে মাথায় চুল পড়ে বা মাথার সমস্যা, চুলের সমস্যা, এই চুল আপনার কিন্তু ভালো হবে, মাথা চুল। এবং ত্বক ভালো হবে। আপনার শরীরে যে একটা সৌন্দর্য, চেহারা, চামড়া, এই জিনিসটা কিন্তু ইনশাআল্লাহ আপনার ভালো হবে কি করলে? বৃষ্টির পানি দিয়ে গোসল করলে, নাম্বার 3। 4 নাম্বার, ক্যান্সারের কোষ নষ্ট করে। আপনার যে ক্যান্সার থাকে, অনেক লোকের ক্যান্সার হয়, ক্যান্সার কিন্তু নষ্ট করবে বৃষ্টির পানি দিয়ে গোসল করলে। 4 নাম্বার, বিভিন্ন চর্মরোগ ভালো করে। চর্মরোগ কী করে? বিভিন্ন চর্মরোগ ভালো করে। আর 5 নাম্বারটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে যখন বৃষ্টি হবে তখন আমাদেরকে এই দোয়াটা অবশ্যই পড়তে হবে। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময় কিন্তু এই দোয়াটা পড়তেন। কি বললাম দোয়াটা? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, এই দোয়াটা পড়বেন। এবং এই বৃষ্টির সময় কিন্তু আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনি আরও আল্লাহ তাবারক তাআলার কাছে বেশি করে দোয়া করবেন। আপনার কিছু চাওয়ার থাকলে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি ফরিয়াদ করবেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি চাইবেন, যা মন চায় আপনার তাই আপনি চাইবেন। বৃষ্টির টাইমে, বৃষ্টির হচ্ছে আল্লাহর রহমত এবং আল্লাহর রহমত। ওই জন্য আমাদেরকে সবাইকে কি করতে হবে? যখন বৃষ্টি হবে তখন আমাদের দোয়া পাঠ করতে হবে। এবং আমাদের কিছু চাওয়ার থাকলে কিন্তু সে টাইমে আমরা যদি চাই, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দোয়াকে কবুল করবে।